ছাত্র আন্দোলন জাতিকে নতুন পথ দেখিয়েছে, মন্তব্য মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। হত্যায় জড়িতদের বিচার দাবি অভিভাবকদের। সব ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা প্রয়োজন, আলোচনার ভিত্তিতেই হবে সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। তদন্ত হবে বিপ্লবের ভূমিকা নিয়ে। দুর্গাপূজায় নাশকতার শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সেনাবাহিনী, জানালেন আইজিপি। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এ পর্যন্ত ৮ জনের মৃত্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার আন্দোলনে জাতিকে নতুন করে বাঁচার পথ দেখিয়ে দিয়েছে তরুণ প্রজন্ম বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বিশ্ব শিশু দিবস উপলক্ষে জুলাই আগস্ট নিহত শিশুদের স্মরণে অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, আজকের শিশুদের নিয়ে স্বৈরাচারের ইট ভেঙে সঠিক গণতন্ত্র গড়ে উঠবে। এ সময় নিহত হওয়া শিশুদের অভিভাবকেরা এই হত্যার সুষ্ঠু বিচারের দাবি করেন। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। কথায় বলে, পৃথিবীতে সবচাইতে ভারী বোঝা হচ্ছে পিতার ঘাড়ে পুত্রের লাশ। পিতামাতার জন্য সন্তান হারাবার চাইতে বড় কষ্ট আর হতে পারে না। রিক্সা শুনছিলেন না, বাপের রিক্সায় সন্তানের লাশ। আমার ছেলে, আমার স্বামী জানতো না যে আমার ছেলে 2 ছাত্র পেয়ে হাসপাতাল নিছে। আমার স্বামীর এই ছেলে 2টা ডাক দেয়, তখন সে যায় দেখে তার ছেলেই মারা গেছে, মরে পড়ে গেছে। এটা যে কত কষ্টের ইতিহাস, এটা আমার স্বামী জানে আর আমি। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর হামলায় মারা যায় বেশ কয়েকজন শিশু, যাদেরকে ঘিরেই হাজারো স্বপ্ন বুনেছিলেন বাবা মা। দেশকে রক্ষা করতে থমকে যায় সেই স্বপ্ন। আমার ছেলে বিজয় মিছিলে গেছিল, ওইখানে আগুন দিয়ে দিছে, আমার ছেলে আগুনে মারা গেছে। সেই সব সময় বলতো, আমি পড়াশোনা করে ভালো একজন মানুষ হব, আমি মানুষের সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো। বিশ্ব শিশু দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে নিহত শিশুদের অভিভাবকেরা এই হত্যার সুষ্ঠু বিচার চান। অনেকটাই চাওয়া এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের প্রত্যক্ষ পরোক্ষ যারা জড়িত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি চাই। সুস্থ তদন্ত করে তার বিচার চাই যে কারা এই কাজটা করলো। সব শহীদ পরিবারদের একটা কোনো সুযোগ করে দাও বেঁচে থাকার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জাতিকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে তরুণ প্রজন্ম। আমি তোমাদের মতো স্বপ্ন দেখতে চাই, আমি দেখতে চাই আমার বাংলাদেশটা তোমাদের জন্য তৈরি হোক। এটা হোক পৃথিবীর একটি মাত্র দেশ যেখানে দেখে সবাই বলবে এই দেশটি শিশুদের জন্য, এই দেশটি কন্যা শিশুদের জন্য নিরাপদ আশ্রয়। আজকে শিশুদের নিয়ে স্বৈরাচারের ইট ভেঙে সঠিক গণতন্ত্র গড়ে উঠবে বলেও জানান শারমিন এস মুর্শিদ। তোমাদের হাত দিয়ে গড়ে উঠুক গণতন্ত্রের সেই সুন্দর জায়গাটা। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সব ক্ষেত্রেই গণমাধ্যমের স্বচ্ছতা দরকার উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে আলোচনা ও পরামর্শের ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি কথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা কী ছিল তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না তা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। দায়িত্বশীল কারণ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল, সরকার থেকে চাপ দেওয়া হয়েছে। এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত, কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই।
কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে রাজুকে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজুক ভবনে বিশ্ব বসতি দিবস 2024 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। তরুণদের সম্পৃক্ত করে উন্নত নগর গড়ি এই প্রতিপাদ্যে আয়োজন করা হয় বিশ্ব বসতি দিবসের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। যে ঢাকা শহর কিন্তু নোংরা হয়ে আছে, ঢাকা শহরে কিন্তু নিঃশ্বাস নেওয়ার গাছ নাই। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহরগুলোকে সবুজ, গণবান্ধব ও শিশুদের জন্য এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশকে গড়তে পারে। শহরগুলোকে সবুজ, জনবান্ধবপন্থী এবং যারা শিশু তাদের জন্য এমন একটা ব্যবস্থা করা যেখানে তারা বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠতে পারে, সেটার জন্য আমরা যেন আমাদের কাজগুলো গুছিয়ে যেতে পারি। বিভিন্ন কোটায় প্লট বরাদ্দ দেওয়ার বিষয়টি উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে, তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান রাজুকের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করেন। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। কাজে বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা। এ সময় সবুজকে প্রাধান্য দিয়ে নগরায়ন করার আহ্বান জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা। তরুণ প্রজন্ম এবং তাদের সাহসিকতা তো অবিশ্বাস্য। এই তরুণ প্রজন্মকে আসলে বাদ দিয়ে কিন্তু কোনো নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো বলে আমি মনে করি না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশের পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান মঈনুল ইসলাম। পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। সকালে রাজধানী ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করে এই কথা জানান তিনি। আইজিপি বলেন, এবছর ৩১,০০০-এর বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো নিরাপত্তা সংকট নেই। পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীও কাজ করবে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, চাকরিতে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেউ যদি আবারও কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত হয়ে পড়ে, কেউ যদি জঙ্গি কার্যকলাপ, আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। এবং আপনারা জানেন যে আইন শৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে, তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে। ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও দুর্ভোগ এখনও কমেনি। স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই, পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠানে ও হাসপাতালেও। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে। এদিকে পানিতে ডুবে এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে। পানি কমলেও দুর্ভোগ কমছে না দুর্গত এলাকার মানুষের। বিভিন্ন নদ নদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি। এতে অনাহারে অর্ধাহারে দিন পার করছেন এসব এলাকার মানুষ। শেরপুরে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মহারশী নদীর ভাঙা বাঁধ দিয়ে ৩ দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে। আমি আমার একাই থেকে এখন একটা লোক করানোর 1 ফুট ভাত খাওয়া যায়, এরকম কল ঘুরা একটা ভালো বাঁচাইবার পাইছি না। 3 দিন ধরে বাড়ি ঘর তলায় গেছে, গরু ছাগল সব গেছে গা বাসা। আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা এই খাওয়া দাওয়ার সমস্যা, চুলা টুলা সব ভাঙ্গা গেছে গা।
পানিতে বইরে গেছে গা, আমরা খুব সমস্যা। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটের ১৯টি ইউনিয়নের ৮০টি গ্রাম জলমগ্ন। দশরা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট, বাড়ছে ভোগান্তি। ২৪ ঘন্টার বৃষ্টিতে যে পরিমাণ পানি হয়েছে, ১ ঘন্টার ভিতরে ৩ থেকে ৪ ফিটের উপরে পানি উঠে গেছে। মানুষ প্রস্তুতিও নিতে পারে নাই, মানুষ একটা কিছু সরাবে বা করবে। কেউ কেউ এই পানির স্রোতে ভেসেও গেছে। অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা সহ ৫ উপজেলার অর্ধশতাধিক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। জলমগ্ন বাড়িঘর, রাস্তাঘাট। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। আর এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, গত ক্যাবিনেট সভায় গুরুত্বের সাথে আলোচনা হয়েছে এবারের পূজাটি যেন নতুন বাংলাদেশের পূজা হয়। ইতিপূর্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে প্রধান উপদেষ্টা সভা করেছেন। সেখানে বলা হয় বাংলাদেশের সকলেই একটি পরিবার, এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কিছু নেই। দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা পূজা উদযাপন কমিটির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, পূজা উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছে তাতে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখানকার মেরিন ক্যাডেটরা আইএমও নির্দেশনা অনুযায়ী দেশি বিদেশি জাহাজে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। দেশে বিভিন্ন স্থানের প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও দক্ষ জনবল তৈরি, সঠিক ব্যবস্থাপনা না থাকা, পাঠদানে অসঙ্গতি, মানের ক্ষেত্রে আপোসকামী সহ নানা অসন্তুষ্টির কথা তুলে ধরেন। এছাড়া অন্য প্রতিষ্ঠান থেকে প্রেষণে কমান্ডার নিয়োগ দেয়ায় একাডেমি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে শিগগিরই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নৌ উপদেষ্টা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের ১ বছর পূর্ণ হয়েছে আজ। ইসরায়েলি বাহিনীর টানা হামলার ঘটনা বর্বরতার রেকর্ড ভঙ্গ করেছে। ১ বছরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১,৯০০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও ৯৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। গাজা যুদ্ধের ১ বছর পূর্তির আগের দিন রোববার বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে রাস্তায় নেমে আসেন তারা। এ সময় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। এই পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ইবিএল ও মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্বে কো ব্র্যান্ডেড কার্ড নিয়ে এলো বাংলালিংক। গ্রাহকদের সুবিধা দিতে ডিজিটাল সমাধান সহ নানান অফার নিয়ে এসেছে এই ডিজিটাল অপারেটর। বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস। তিনি বলেন, 3টি কো ব্র্যান্ডেড কার্ড নিয়ে এসেছে ডিজিটাল অপারেটর। কার্ডগুলো হলো মাস্টার কার্ড, ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড টাইটেনিয়াম ও মাস্টার কার্ড প্রিপেড কার্ড। বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা এই কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবে।
জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 26 অক্টোবর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকালে প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9, 10 ও 11 অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমা নেওয়া 14 ও 15 অক্টোবর, আর যাচাই বাছাই করা হবে 16 অক্টোবর। মেজবাউদ্দিন বলেন, এবার মোট 21টি পদে নির্বাচন হবে। সভাপতি 1 জন, সিনিয়র সভাপতি 1 জন, সহসভাপতি 4 জন, সদস্য 15 জন নিয়ে মোট 21 জন। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, আর সেই সাথে বিপন্ন হচ্ছে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিভিন্ন ধরনের সংক্রামক এবং অসংক্রামক রোগ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের আচরণগত পরিবর্তন হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের ঘরে বসে থাকার প্রবণতা বেড়েছে এবং কায়িক শ্রমের প্রবণতা কমে গেছে। ফলে স্থূলতা বাড়ছে। স্থূলতার সঙ্গে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে। বিশ্বব্যাপী কোথাও বন্যা, কোথাও ভূমিধস, কোথাও পাহাড় ধস, কোথাও সুনামি নানান আকারে হচ্ছে। এখন এই সব বিষয়ে স্বাস্থ্যের যে সমস্যাটা হয়, আমাদের শরীরে একটা দেহ ঘড়ি আছে, যা টানা কয়েকদিন গরম থাকলে সে ওভাবে অ্যাডাপ্ট করে নেয় যে গতকাল 34 ডিগ্রি ছিল, আজকে হয়তো 34 ডিগ্রি থাকলে দেখবেন যে গতকালকের মতন আজ বোধ করছেন না। আস্তে আপনি ওই টেম্পারেচারে অ্যাডাপ্ট করছেন। হঠাৎ করেই এটা 21 ডিগ্রিতে নেমে আসলে তখন কিন্তু আবার দেহ ঘড়ি সবার সেভাবে কাজ করে না। সংক্রামক এবং অসংক্রামক কিংবা পুষ্টিগত রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, শ্বাসতন্ত্রের রোগের সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। শুধু অসুস্থ হয় না, অসুস্থ হওয়ার সাথে সাথে যদি তাৎক্ষণিক তাদেরকে ব্যবস্থা না করা হয় তবে আইসিইউতে যেতে পারে। আবার ঠান্ডা থেকে যখন গরমে যাচ্ছে তখনও ওই ব্যক্তিরা এতটাই ঘর্মাক্ত হয়ে পড়েন যে ঘামের সাথে এই পরিমাণ সোডিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেল শরীর থেকে বেরিয়ে যায়, যে সেটাও তাদেরকে আইসিইউতে যাওয়ার মতন অবস্থায় নিয়ে যায়। এই বিষয়টায় সতর্ক থাকা কিন্তু খুবই উচিত, জাতীয় সচেতনতা তৈরি করা উচিত। রোগ জীবাণুর পরিবর্তনে খাদ্য উপাদান এবং অভ্যাসের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন করলে তাতে হিতে বিপরীত হবে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়বে। তাই প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করে এমন যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এর সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ছাত্র আন্দোলন জাতিকে নতুন পথ দেখিয়েছে, মন্তব্য মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। হত্যায় জড়িতদের বিচার দাবি অভিভাবক। সব ক্ষেত্রে গণমাধ্যমের স্বচ্ছতা প্রয়োজন, আলোচনার ভিত্তিতেই হবে সংস্কার কমিশন, বললেন তথ্য উপদেষ্টা। তদন্ত হবে বিপ্লবের ভূমিকা নিয়ে। দুর্গাপূজায় নাশকতার সংখ্যা নেই, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সেনাবাহিনী, জানালেন আইজিপি। বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। এ পর্যন্ত 8 জনের মৃত্যু। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।